আসসালামু আলাইকুম। আগামী শনিবার যে মাজার শরীফ জিয়ারত হবে সকাল ফজরের নামাজ থেকে ইনশাল্লাহ মাগরিব পর্যন্ত চলবে। তো যারা জিয়ারতে আসবেন, এবারে রুটটা চেঞ্জ করা হয়েছে। আপনারা যারা মানিকতলার দিক থেকে আসবেন, বাগমারি বাজারের কাছে নামবেন। বাগমারি বাজারের কাছে নেমে ওখান থেকে হেঁটে বাগমারি রোড ধরে আমাদের যে 11 নম্বর যে হাউস আছে ওখানে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে ঢুকবেন এবং হুজরা নৌকার পাশে রাস্তা দিয়ে ভেতরে ঢুকবেন। হুজরা মগের পশ্চিম দিকে একটা দোকান ঘর ছিল, সেটাকে রাস্তা করা হয়েছে, ওখান দিয়ে ঢুকবেন। ঢুকে পাশেই পেচ্ছাপ পায়খানা উজুখানা আছে, ওখানে উজু করবেন, নফল নামাজ পড়বেন। এবং যারা 11 নম্বরের দিক দিয়ে ঢুকবেন তারা পাশেই পেচ্ছাপ পায়খানা আছে, উজু আছে, ওখানে উজু করে সোজা মসজিদের দিকে যাবেন। মসজিদে যাবেন, মাজার শরীফে ঢুকে বেরোবেন। যে দুটো গেট আছে, লোহার গেট, ওই গেট দিয়ে মিতালি যে মিষ্টির দোকানটা আছে ওখান দিয়ে, আর যে ইয়ে আছে যে 24 নম্বর যে প্ল্যাটফর্মের যে পাশে যে দোকান ঘরটা আছে ওই দোকান ঘরের ভেতর বাইরে ওখান দিয়ে ভেতর দিয়ে বাইরে বেরোবেন। বেরিয়ে আপনারা বাগমারি পার্কে যাবেন। এবারে গাড়ি বাগমারি রোডে নামিয়ে দিয়ে যে বাস বড় গাড়ি সেগুলো কাঁকুড় গাছের দিকে চলে যাবে, বা প্রশাসন পুলিশ থাকবে, তারা যেভাবে তাদেরকে গাইড করবে সেইভাবে তারা গাড়িগুলো রাখবে। আপনারা এইটা খেয়াল রাখবেন মেহরবানি করে। আগে যাওয়া হতো যে বাগমারি পার্কে ঢোকা হতো, বাগমারি গোরস্থানের দিক দিয়ে ঢোকা হতো, এখন সেটা মানিকতলার দিক এসে মানিকতলা থেকে এসে বাগমারি রোডের মুখে, বাগমারি বাজারের কাছে বা বাগমারি রোডের মুখে ওখানে নামবেন। প্যাসেঞ্জাররা নেমে যাওয়ার পরে গাড়ি সামনে এগিয়ে যাবে, আপনারা হেঁটে এসে বাগমারিতে আমাদের 11 নম্বরে যে হাউস আছে হাউজের পাশের যে গলিটা আছে ওই গলি দিয়ে ওখান দিয়ে ঢুকবেন এবং হুজরামগরের পশ্চিম দিকে যে জায়গা আছে তার ওই গলির আমাদের যে ঢোকার রাস্তা আছে তার পাশেই একটা দোকান ঘর আছে, সেটাকে রাস্তা করা হয়েছে, ওর ভেতর দিয়ে ঢুকবেন। এই দুদিক দিয়ে ঢুকলে আপনাদের বেশি কষ্ট করতে হবে না। জায়গাতে পেচ্ছাপ পায়খানা উজুর ব্যবস্থা আছে। ইনশাল্লাহ আপনারা ওখানে এসে ফারাকত হয়ে তারপরে মসজিদের দিকে যাবেন, জিয়ারতের দিকে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, আর পুলিশ প্রশাসন বলেছেন প্রত্যেকেই পাস নিয়ে আসুন বা ছোট গাড়ি নিয়ে আসুন, বাইক নিয়ে আসুন, যাই নিয়ে আসুন, সেগুলোতে যেন একটা স্টিকার না থাকে, একটা কাগজ লাগানো থাকে যে হাক্কানি আঞ্জুমান, যে সালানা উরসাকুল মজলিস হাক্কানি আঞ্জুমান কলকাতা বাগমারি, এইটুকু লিখে গাড়িতে সামনে সাঁটিয়ে রাখবেন। যে গাড়িতে এগুলো সাঁটানো থাকবে না সেগুলো পুলিশ কিন্তু ঢুকতে দেবে না। সেই জন্যে প্রতিটা গাড়িতে, ছোট গাড়ি বড় গাড়ি যে কোনো গাড়ি, সমস্ত গাড়িতে স্টিকারটা লাগিয়ে তারপরে আসবেন মেহরবানি করে। আসসালামু আলাইকুম। अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुह। इस मर्तबा मज़ार शरीफ की ज़ियारत का जो रूट है वो अलग कर दिया गया है। पहले जैसे बागमारी की तरफ से आते थे कब्रिस्तान की साइड से, अभी उस तरफ से नहीं, मानिकतला जहाँ पर बागमारी बाजार है वहाँ पर उतर करके और उस तरफ से जो रास्ता बागमारी रोड आया है वहाँ से आएंगे, आगे आ करके और फिर इस जगह दाहिने साइड में जो क्लब जहाँ पर पड़ता है वहाँ से अंदर आ जाएंगे 11 नंबर हाउस की तरफ। ये साइड 11 नंबर हाउस के पास आकर के वहाँ वजू करना है, पेशाब वगैरह जो भी है करके फिर वहीं नफिल नमाज पढ़कर यहाँ चले जाएंगे मज़ार शरीफ के अंदर, मस्जिद जहाँ, और वहाँ से फिर ज़ियारत करके निकलेंगे उस साइड से। वो जो रास्ता है वो नया रास्ता अभी बनाया गया है, घर था मस्जिद के लास्ट पीछे में, वहाँ से निकल जाएंगे। और दूसरा ये है कि जो लोग की और आगे बढ़ करके आ जाएंगे यहाँ ईदगाह के पास में, तो ईदगाह के पास जब अंदर दाखिल होंगे तो वहीं पर एक
एक दुकान या एक घर था, वहां से अंदर का रास्ता बनाया गया है। ये उस रास्ते से अगर आएंगे तो सीधा डायरेक्ट पहुंचेंगे मजलिस के करीब में, जहाँ मजलिस हो रही है। तो यहाँ पहुंचना नहीं है, उससे पहले ही वहां पर वजू खाना वगैरह है, पेशाब खाना है, वहाँ वजू वगैरह करके फिर वहां पर जो है नमाज पढ़ सकते हैं, फिर यहाँ पढ़ सकते हैं, नफिल नमाज पढ़ करके फिर यहाँ से आप सीधा चले जाएं, इस रास्ते से दाखिल होंगे। जो यहाँ पर दो दरवाजा है जो गली में, मजार शरीफ का गेट, इधर से ভলেন্টিয়ার্স থাকবে সব दाखिल বলে होंगे, দেবে इस ভলেন্টিয়ার तरफ সব से জায়গায় থাকবে जाएंगे और फिर ज़ियारत करके उधर निकल जाएंगे। निकलने का रास्ता एक है, हाँ, बागमारी पार्क की तरफ चले जाएंगे और সব पीछे के জায়গায় रास्ते, ভলেন্টিয়ার্স मस्जिद के থাকবে पीछे के रास्ते, বলে দেবে তারা সব জায়গায় ভলেন্টিয়ার্স हर থাকবে তারা जगह বলে দেবে इंशाल्लाह वॉलेंटियर हजरात रहेंगे जो आपकी मदद हम सबकी मदद करेंगे, और वो लोग जो है रास्ता बताएंगे, वजू के लिए बताएंगे, नमाज के लिए बताएंगे। मजार शरीफ में ज़ियारत से पहले 2 रकम नमाज, मजार शरीफ में ज़ियारत के बाद 2 रकम नमाज, कहाँ पढ़ना है, कैसे पढ़ना है, वो लोग ये ज़ियारत के बाद सीधा बागमारी पार्क जाना है, इसलिए कि वहाँ पर उधर किबला मौजूद रहेंगे, वहाँ पे मजलिस होगी और स्कूल होगा वहाँ पे, और इसके साथ साथ নামাজ ওখানে কি পড়বে नमाज वगैरह जितनी भी है सब वहीं पर इंशाल्लाह ताला। इफ्तार का भी इंतजाम, क्योंकि शनिचर का दिन है और मजार शरीफ की ज़ियारत का दिन है, इसलिए उस रोज हर शख्स को पॉसिबल जिनको हो वो जो है ये नफल रोजा है, इसलिए नफल रोजा रख करके और ज़ियारत करना। ये नफल रोजा जो रख करके ज़ियारत करने का है, इसका कोई बेकार माना नहीं है, बल्कि ये तरीका जो है मैंने कन्नौज में वहां पर देखा, जो लखनऊ के पास में कन्नौज के वहां पर एक हजरत बद्दुद्दीन जिंदा शाह मदार, जिनके सिलसिले में हम लोग भी आते हैं, तो जिंदा शाह मदार का जो वहाँ मजार शरीफ है, वहाँ जो ज़ियारत का तरीका है एकदम वही तरीका यहाँ भी है। यही नहीं है, वहाँ भी शनिचर के दिन है और नमाज पढ़ करके रोजा रख करके लोग जाके ज़ियारत करते हैं। हम लोग समझते हैं कि नई चीज है, कुछ नई चीज नहीं है। बहुत पुराने बुजुर्ग हजरत बाजिद बुस्तामी के वो मुरीद में थे, साल में एक कोई ज़ियारत होती है। अंदर कोई दाखिल नहीं होता है, बाजार में कोई भी अंदर नहीं है। और जाने का भी रास्ता ऐसा छोटा रास्ता बनाया है, एकदम सीढ़ी से नीचे उतरिए, उतर के जाके एक आदमी जाएगा, वो जा करके चादर बदल देगा, बदल करके फिर वापस हो जाएगा। रोजा रख के जाना है, गुस्ल करके जाना है, और पूरी शर्त जैसे यहाँ पर है वैसे ही अल्हम्दुलिल्लाह वहां पर। वहां जाके पता चला कि ये तो हम लोग का एक ही सिलसिला एकदम हो गया और एक ही तरीका हमारा हो गया। अस्सलाम वालेकुम। আর যারা জিয়ারাতে আসবেন বা যারা মজলিসে আসছেন, এখনো আসছেন, প্রত্যেকে খেয়াল রাখবেন যে জুতোটা একটা প্লাস্টিক রাখবেন, প্লাস্টিকের মধ্যে নিয়ে আসবেন, তাহলে জুতোর ময়লাটা জায়নামাজে মসজিদে পড়বে না, আর জুতোটা প্লাস্টিকে নিয়ে মাজার শরীফের ভেতরেও ঢুকতে পারবেন। তো সেই জন্য খেয়াল রাখবেন যে প্রত্যেকে একটা করে প্লাস্টিক সাথে রাখবেন, যাতে জুতোটা প্লাস্টিকে নিয়ে নিজের জিম্মেদারিতে রাখতে পারেন। হ্যাঁ জুতো পাশেও রাখা যাবে ওই নিজের জিম্মেদারিতে রাখবেন সেই সঙ্গে। হ্যাঁ আর যদি কারো জুতো একটা পায়ে দিয়ে চলে যাও তো বাবা সব নষ্ট হয়ে গেল একটা। হামেশা হামেশা অনেক লোক যাচ্ছে জুতো একটা জুতো নিয়ে পায়ে দিয়ে চলে গেল, বেরিয়ে একটা জুতো পায়ে দিয়ে চলে গেল, খবরদার এটা করবেন। পরের জিনিস না বলে নিলেই চুরি সেটা সাব্যস্ত হবে, চোর সাব্যস্ত হয়ে যাবে। কোনো জিনিস যেই কোনো জিনিসই হোক, যদি অপরের জিনিস আমি যদি না বলে নিয়ে যাই, আমি চোরের খাতায় আমার নাম থেকে যাবে। আজকে জিয়ারত করতে এসে বা এই মজলিসে এসে নেকির কাজ করতে গিয়ে আমি চোরের খাতায় নামটা দেব? চোর যে সে তো আর চুরি করে না, আর আমি চুরি করি না, নামাজ পড়ি, রোজা করি, সবকিছু করি, কিন্তু আমি চোর খেতাব নিয়ে চলে যাচ্ছি এখান থেকে। খুব দুঃখের কথা এটা, খবরদার এরকম করবেন না। চোর যাদের খেতাব হয়ে গেছে চোর, তারা এখানে এসে হয়ে যাচ্ছে সাধু, তাদের আর কোনো চুরি করে না, তারা কোনো আর চুরি করবে না। একারি দরবারে এসে শুনে, দরবারে বয়ান শুনে তাদের দিলটা পরিষ্কার হয়ে গেছে, তারা অন্ধকার দিল আলো হয়ে গেছে তারা। আর আমাদের দিল আলো আছে, আমরা এখানে এসেছি আলো আরো হয়ে গেল, কিন্তু যখনই একটা অন্যের জুতো পায়ে দিয়ে গেল তখন আমাদের নামটা চোরের দপ্তরে লেখা হয়ে গেল। হায় হায়, কত বড় দুর্ভাগ্য। তাই যারা একটা জুতো নিয়ে যাবে, খবরদার জুতো যদি না পান খালি পায়ে চলে যাবেন। তবে পরের কোনো একটা জুতো যদি জানা লোক থাকে তার জুতো বলে নিয়ে যাবেন, খবরদার। এই হামেশা হামেশা হচ্ছে এই সব, জুতো বেরিয়ে একজন জুতো পায়ে দিয়ে চলে গেল, একজন লোক অজু করে জুতোটা খুলে সেখানে রেখে মসজিদে বসলো, আরেকজন গিয়ে সেই জুতো পায়ে দিয়ে চলে গেল।
আর সে এখন যাবে পেচ্ছাপ লেগেছে, পায়খানা লেগেছে, যাবে কোথায়, জুতো করে আর পাচ্ছে না। এই কত বড় একটা খারাপ জিনিস, এটা মস্ত বড় রোগ। আমরা যতই ইবাদত বন্দিগি করি না কেন, সেই ইবাদত বন্দিগুলো যদি আমরা নেকিগুলো যদি সংরক্ষণ করতে পারি, তাহলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, খবরদার এর থেকে সাবধান থাকতে হবে। সেই যে জুতো নিয়ে মাজারেও ঢোকা যাবে, হেফাজত করে নিতে জুতো। প্লাস্টিকের মধ্যে থাকে, কাঁধে একটা সাইড ব্যাগ থাকলো, কি আজকাল তো কোমরে ব্যাগ থাকে, ভালো ব্যাগ, কত রকমের ব্যাগ আছে, একটা ব্যাগ থাকবে, তার মধ্যে জুতো থাকবে, নিয়ে সব জায়গায় ঘোরা যাবে। পিঠে বেঁধে নেবে জুতো, পিঠে বড় ব্যাগ থাকে, ছোট ব্যাগ একটা থাকবে, জুতোটা তার মধ্যে থাকবে। কাবা শরীফে তো এরকম জুতো সব ব্যাগে করে রাখা, যে যার মতো ব্যাগে করে নিয়ে যাচ্ছে। জুতো নিয়ে যাওয়া যাবে, মসজিদের ভেতরে ঢোকা যাবে জুতো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সাবধানে থাকতে হবে। আল্লাহ তো আমার সব জানে, কিন্তু আমি জুতোটা, নিজের জুতোটা রেখে গেলাম ভালো করে, আর পরের জুতো হয় দিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছি, ওখানে ঘুরে বেড়াচ্ছি। খবরদার এটা করবেন না, এটা খুব খুব মস্ত বড় দোষ এটা। আল্লাহ যেন আমাদের এই দোষ থেকে মুক্ত করে রেখে দেয়। হ্যাঁ, সামানপত্র নিজে হেফাজতে রাখতে হবে। হ্যাঁ, সব টাকা সব নিজের হেফাজতে রাখতে হবে। হ্যাঁ, কত লোকের টাকা চুরি হয়ে যাচ্ছে, মোবাইল চুরি হয়ে যাচ্ছে, ঘড়ি চুরি হয়ে যাচ্ছে। এখানে চোর আছে, টুপি মাথায় দিয়ে ঢোকে এখানে, এটা আমাদের অ্যালার্ট থাকতে হবে, আমাদের গায়ে সব লক্ষ্য রাখতে হবে, সব নিজের জিনিসপত্রগুলো। গোসল করতে যাচ্ছে, জামাটা খুলে রেখেছে পেছনে, যেই গোসল মানে মাথায় পানি ঢেলেছে, সঙ্গে সঙ্গে নিয়ে চলে, সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছে। তো ও উচিত ছিল, তার ভেতরে টাকা ছিল 16-18 হাজার টাকা ছিল, সে নিয়ে চলে গেছে। ওর উচিত ছিল যে একজন পীর ভাইয়ের কাছে, ভাই এটা দেখো, আমি গোসলটা করে নিই। সাবধানের সঙ্গে থাকতে হবে, অসাবধানতা অবলম্বন করা যাবে না কোনো অবস্থায়। অসাবধানতা অবলম্বন করলেই ক্ষতি হবে। আল্লাহ যেন আমাদের সাবধানতা অবলম্বন করার তৌফিকটা দেয় সবাইকে। আর সমস্ত ছোটখাটো জিনিসটাকে খুব বড় গোনা বলে মনে করে। হ্যাঁ, কোন মানুষের, আল্লাহ মানুষ যাদের একটু গোনা, ছোট্ট গোনা হলে তারা মনে করে যে গোনার যেন পাহাড় মাথায় চেপে গেছে। আর গোনাগার লোক যারা, তাদের পাড়ায় গোনার পাহাড় যদি চেপে যায়, বলে ও কিছু হয়নি, ও একটা মাছি বসেছে তাড়িয়ে দেবে। তাহলে খবরদার, সামান্য গোনা, গোনা থেকেই বাঁচতে হবে আমাদের, গোনা করতে যাব না ইচ্ছা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিকটা দেয়। হ্যাঁ, পড়লাম, এখানে যে কোনো জায়গায় পড়লেই হয়ে যায়। মজলিসের জন্য দরিকাত এবং অমলাতন মোবারক জিয়ারতের জন্য দরিকাত, 4 রাকাত নফল নামাজ, যার যেখানে সুবিধা হবে মেরন করে পড়ে এখনই তো নেবেন। আজান জামাত হবে তো, এখন জামাত হবে তো, হয়তো এখানে আমরা পড়ে নিই, সব এখানে নামাজ পড়ে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে নিই, এই জামাতটা হয়ে যাক একবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।